ডিভিজিবিলিটি টেস্টের এই অঙ্কটি কিভাবে করছো। প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করে সলভ করো, তারপরে দেখে নাও সঠিক অ্যাপ্রোচটি। ওকে, তো এখানে যে সংখ্যাটি বলেছে সেটা 4851A53B। আর যে হিন্টসগুলো দিয়েছে সেটা হচ্ছে যে 9 দ্বারা বিভাজ্য এবং বি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এর যে মানগুলো থাকছে সেটার যোগফল কত। তো 9-এর যে নিয়ম সেখানে হচ্ছে যখন যোগফল 9 দিয়ে ভাগ যায় তখন সংখ্যাটা পুরোপুরি 9 দিয়ে ভাগ যায়। তো আমি যেখানে যোগফল 9 হয়ে যাচ্ছে সেটাকে কেটে দিচ্ছি, কেটে দিলাম। আর এখানে আমাদের যোগফল কত পড়ে থাকলো, 8 পড়ে থাকলো, আর এ পড়ে থাকলো অ্যান্ড বি পড়ে থাকলো। ওকে, তো যেহেতু বি জোড় সংখ্যা তাহলে বি এর যে সমস্ত মান পসিবল সেটা হচ্ছে 0, 2, 4, 6, 8। এবার তাহলে পুরো যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে গেলে তাহলে এর মান কত হতে পারে, 1 হতে পারে, কারণ এখানে অলরেডি 8 আছে। ওকে, 8 আছে। আর এইভাবে যদি আমরা দেখি, তারপরে বি এর মান যখন 2, এখানে 8 আছে, তো 10, মানে এখানে এর মান কত হতে পারে, 8 হতে পারে। আবার এখানে তো 8 আছে, 8, 4, 12, এখানে 6 হতে পারে। ওকে, তারপরে এখানে 8 আছেই, তো 8, 6, 14, এর মান আবার 4 হতে পারে। 8 আছে, এর মান কত, 2 হতে পারে। তো টোটাল যে এর বি এর এই সমস্ত মানের জন্য এর যে পসিবল মানগুলো হলো সেটার হচ্ছে এই পুরো সারিটা, সেটার যোগফল কত হবে দেখো, 9, 6, 15, 15 আর 6, 21। তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে আমাদের, 21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের আরও কনসেপচুয়াল ভিডিও পেতে বিভিন্ন টপিক্সের আমাদের চ্যানেল ম্যাথ ইজিফাইডে সাবস্ক্রাইব করুন।